নমস্কার বন্ধুরা, আলপনা সিম্পল লাইফে তোমাদের স্বাগত। আবারও ফিরে এসেছি কিন্তু আরও একটা অসাধারণ রেসিপি নিয়ে। আজকের রেসিপি মোচার পাতুরি। খুবই সুস্বাদু একটা রেসিপি মোচার পাতুরি। আর এটা যে কোনো নিরামিষ দিনে কিন্তু রান্না করলে অনায়াসেই কিন্তু সবাই খুব খুশি হয়েই খাবে। আজকের মোচার পাতুরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি চলো দেখে নিই। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো, আশা করি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। পাতুরি বানানোর জন্য এখানে নিয়েছি আমি মোচা। মোচাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে। আমি মোচাটা প্রেসারে সিদ্ধ করে নিয়েছি 6 সিটি দিয়ে। আর এখানে নিয়েছি আমি নারকেল কোরানো, লাগছে কাঁচা লঙ্কা, নুন, কাজু বাদাম, এখানে আছে সর্ষের তেল, আর নিয়েছি এখানে 2 রকম সর্ষে, কালো আর সাদা। এখানে নিয়েছি চিনি, পোস্ত, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, আর লাগছে কিন্তু কলা পাতা। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আমি এখানে কিছু মশলা পেস্ট করে নেব। এখানে আমি প্রথমেই সর্ষেটা দিয়ে দিচ্ছি, কাজু বাদাম, এখানে 10-12 কোয়া মতন আমি কাজু বাদাম নিয়েছি, দিয়ে দিচ্ছি পোস্ত, দিয়ে দিচ্ছি 7-8টা মতন কাঁচা লঙ্কা। এইটা কিন্তু খুব ভালো করে আমি বেটে নেব। এখানে খুব ভালো করে আমি এগুলোকে একসাথে বেটে নিয়েছি। আর এখানে আমি চাটু বসিয়ে দিয়েছি। যখন আমি কলা পাতাটা মুড়বো, কলা পাতাটা কিন্তু কাঁচা থাকতে ভেঙে যেতে পারে। প্রথমে আমি মোচাটাকে এর মধ্যে দিয়ে নেব। মোচাটা কিন্তু একদম আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার যে মশলাটাকে আমি বেটে রেখেছি, মশলাটাকে পুরোটাই দিয়ে দেবো মোচা। এবার এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা একটা নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে। ওই জন্য এখানে 1 চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম, বড় চামচের। আর এখানে 1 বাটি কিন্তু আমি নারকেল গুঁড়ো নিয়েছি। এবার এখানে ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণ আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমেই কিছুটা, দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে আমি হাত দিয়ে মেখে নেব। খুব ভালোভাবে কিন্তু এটাকে মোচাটার সাথে নারকেলটাকে একসাথে মশলার সাথে খুব সুন্দরভাবে মেখে নেব। খুব ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি। এবার আমি একটা কলা পাতা নিয়ে নেব, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আমি এখানটা। উপর থেকে কিন্তু আমি একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণের এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দুদিক দিয়ে আমি কিন্তু এরকমভাবে আস্তে আস্তে মুড়ে দেবো। দুদিক কিন্তু দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি মুড়ে দিয়েছি, কোনো দিক দিয়েই কিন্তু বেরোচ্ছে না। এবার এখানে আমি একটা সুতো নিয়ে নিয়েছি এরকমভাবে, সুতোটাকে আমি জড়িয়ে দেবো। আর এটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু এরকমভাবে বানালে সবাই কিন্তু খুব খুশি হবে। এবার কিন্তু আমি এটাকে সুতো দিয়ে বেঁধে নিয়েছি।
এরমভাবে সবগুলো আমি করে নেবো। পাতুরিগুলোকে দিয়ে দিয়েছি, আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 15 মিনিট মতন একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। আজকের রেসিপি মোচার পাতুরি খুব সুন্দরভাবেই খুব সহজেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এরমভাবেই বাড়িতে তৈরি করবে আর আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর কতটা ভেতরে খুব সুন্দরভাবে রান্না হয়েছে তোমাদের সাথে কিন্তু আমি কলা পাতাটাকে কেটে আমি তোমাদের সাথে দেখাবো। দারুণ কিন্তু পাতুরিটা দেখতেও লাগছে আর টেস্টও হয়েছে কিন্তু অসাধারণ। তোমরা এরমভাবেই কিন্তু বাড়িতে তৈরি করবে, দুপুরের ভাতটা কিন্তু একদম জমে যাবে।